2025-এ আপনি ইটালিতে আসার পরে কিভাবে বুঝতে পারবেন যে আপনার কাগজটা হবে না বা করে দিবে না, কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে কথা বলার আগে আপনার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। যে দেখেন ভাই, সত্য কথা বলতে কি, আমি আপনাদের সাথে কথা বলি খুব সহজ স্টাইলে। যেই স্টাইলটা আপনারা বুঝতে পারবেন, আপনারা ধরতে পারবেন। আমি যদি এখন আপনাদের সাথে ব্লগিংয়ে বা লাইভে আইসা যদি কথা বলি যে আমার আর্টিকেল নিয়ে, আইন নিয়ে, আপনারা কি বুঝতে পারবেন জিনিসটা? বা ল সিস্টেম নিয়ে কথা বললে আপনি কি বুঝতে পারবেন? আপনাদের মুখ্য উদ্দেশ্য ইটালিতে আসা, নুল্যস্তা পাওয়া, কাগজগুলো করা, এখানে এখানে স্থিরভাবে থাকা, এটি তো আপনাদের মূল মুখ্য উদ্দেশ্য না। আসার পর তারপর আপনার ধীরে ধীরে প্রতিটা জিনিস জানতে পারবেন। কিন্তু আমি যদি এখনই আপনাদের সঙ্গে যদি আমার এই ইটালির ল নিয়ে, আর্টিকেল নিয়ে যদি ঘেনা পেঁচাল পাড়তে থাকি প্রতিদিন, বা এমন কিছু আপনার ইনফরমেশন আপনাদের সঙ্গে তুলে ধরি যে জিনিসটা আপনারা বুঝতেই পারবেন না, কারণ আপনাদের মাথায় আছে নুল্লা অবস্থা ওঠা, ঠিক না? ব্যাপারটা এরকম না। সেই নুল অবস্থা ওঠার মাঝখানে আমি আর্টিকেলের পর আর্টিকেল ঢুকে আপনাদের সঙ্গে ব্লগিং করে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, যারা যেভাবে মনে করেন তারা সেভাবেই কথা বলবেন। আমি আসলে আপনাদের সঙ্গে কথা বলি সহজ ভাষায়, যেটা আপনারা বুঝতে পারবেন, কারণ ম্যাক্সিমাম মানুষ যারা আছেন, তারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই সহজ ভাষাটাই চান বুঝতে, মানে বোঝার চেষ্টা করেন বা বুঝতে পারেন। সেই জিনিসটা আমি আপনাদের সঙ্গে আউটপুট দেওয়ার চেষ্টা করি বা ডেলিভারি দিই আপনার প্রতিটা ব্লগে বা লাইভে আমি চেষ্টা করি। যাই হোক, তো এবার চলে যাই যে মূল আলাপটা যাওয়ার আগে একটা ছোট্ট উদাহরণ দিই এই ব্যাপারটা নিয়ে কথা বলার আগে। যে আমার এক আত্মীয় আমাকে গত 2-3 বছর আগে সম্ভবত নক করছিল যে, মামা আমি ইটালিতে আসছি, তো বিচেন্সার দিকে একটা শহরে আসি, কিন্তু আমার তো কাগজটা করে দিল না এখনো। আমি বললাম যে, মামা আপনি কতদিন যাবত আসছেন? বলতেছে 2-3 মাস পার হয়েছে। আমি বললাম, 2-3 মাস পার হয়েছে, আপনি আমাকে এখন নক করতেছেন? কারণ কি, 2-3 মাসের আগে আপনার আসার পরে ওই মামাটাকে বললাম যে আপনার আসার 3 থেকে 5 দিনের ভিতরে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা না করলে আপনি ডিফল্ট হবেন। ডিফল্ট কিরকম হবেন? যে আপনি ইমিগ্রেশন ল নিয়ে যখনই কাজ করবে, যখনই আপনি কোনো মালিক খুঁজে পায় নাই, এই বিগত দিনে যা হয়েছে, বা কেউ কাগজটা যখন করে দেন, যখন উকিলের কাজ যায়, তখনই বলে যে তুই যে ফার্স্ট যে কাজটা আসার পরে সেই কাজটা করছিস, অস্পিতালিতা। ইটালিতে আসার পরে মুখ্য যে প্রথম যে কাজটা আপনার ডকুমেন্ট করার প্রথম যে কাজটা, সেই কাজটা শুরু হয় আপনার হসপিটালিটি দিয়ে। আপনি লিগেলি আসছেন, লিগেল একটা ওয়েতে আপনি আগাবেন, এটা তো স্বাভাবিক নিয়ম না? সেই সেলটা সেই কাজটা করে না। তাই যাই হোক, আইনি জটিলতায় কেস টেস করার পরে 11th আওয়ারে আমার আমাকে ইনফর্ম করলো লাস্টে যে তার কাগজটা এই পর্যন্ত হয় নাই, বা কতদূর গড়াইছে জিনিসটা আসলে বুঝতে পারতাছি না, কারণ মালিকের কাগজপত্র দিয়েছিল, তারপর তারটা আপনার রিজেক্ট হয়েছে কোনো একটা কারণে হয়তো বা। যাই হোক, তো এবার চলে যায় যে আপনারা যারা ইটালিতে 2025-এ আসবেন, তাদের মুখ্য উদ্দেশ্য তো কাগজ করা। আপনার সিজনালে হন, নন সিজনাল হন, যেটা কিন্তু এই বছর তো আপনার নন সিজনালেও আপনার সিজনালেও কিন্তু আপনার এই বছর থেকে আপনার কাগজ দেওয়ার সিস্টেম চালু করছে পেমেন্ট সিস্টেমের জন্য। এটা আপনার প্রথম ধাপে দিবে, মালিক যদি আবার আরেকবার রিনিউ করা যাবে, এগুলো বেশ কিছু কথা বলছে। কিন্তু ইটালিতে আসার পরে যদি শনি রবিবার না পড়ে, আমাদের গভর্নমেন্টের যে উইকেন্ড ছুটি, এই শনি রবিবার বা কোনো গভর্নমেন্টের কোনো হলিডে যদি না পড়ে, তাহলে 5 দিনের ভিতরে সর্বোচ্চ আপনার 8 দিনের ঠেকাইতে পারবেন। এই 8 দিনটা কেন? 8 দিনের ভিতরে আপনার প্রেফিতর অ্যাপয়েন্টমেন্ট সহ, এই হসপিটালিটা সহ 5 দিন, 8 দিন সর্বোচ্চ আপনার ঠেকা রাখতে পারবেন যে আপনি কিছু করেন না। কিন্তু এই 8 দিনের ভিতরে আপনাকে অবশ্যই আপনি প্রেফিতরতে ইনফর্ম করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য, এবং এই 5 দিনের ভিতরে আপনার হসপিটালিটা আপনাকে পূরণ করতে হবে। এই হসপিটালিটা আপনাকে যে তৃতীয় পক্ষ আনবে, তৃতীয় পক্ষ আনার পরে তার দায়িত্ব অনুযায়ী যে কৃতপক্ষ আপনাকে যেই বাসায় রাখবে, সেই বাসার মালিকের কাগজপত্র দিয়ে আপনি সরকারিভাবে সিটি কর্পোরেশন অনুমোদিত সিস্টেমে আপনি কস্তুরা থেকে, যেটা থানা থেকে পারমিটেড একটা কাগজ লাগবে, সেটা বলে আপনার হসপিটালিতে যে আপনি এখানে আসছেন, লিগালি থাকতেছেন এই ঠিকানায়। যদি কখনো গভর্নমেন্ট বা কস্তুরা বা প্রেফিত্তরে কিছু চায়, আপনাকে এই ঠিকানায় তারা ইনফর্ম করতে পারবে। সেইটা আপনাকে দেখাচ্ছি। এই দেখেন ভালো করে, এখানে একেবারে স্পষ্ট লেখা আছে। যদি আমি উপর থেকে ধরি তাহলে স্পষ্ট দেখতে হবে। এটা খুব একটা জরুরি জিনিস। কতটা জরুরি জিনিস আমাদের কাছে জরুরি না, কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি। ফর্মটা দেখে রাখেন, এই যে কমিউনিকেশনে দি অসপিতালিতা ইন ফাভরে পেলে চিতাদিনানো এক্সট্রা কমিউনিটারে, মানে আমাদের বিদেশি সিটিজেনের জন্য। দেখেন এখানে আপনার যে ভাষা আসবেন সে মালিকের নোমে কোনিয়মে সব দেওয়া আছে। যে নোমে মানে নাম, কোনিয়মে মানে সার নেম, ডেট অফ বার্থ, কোন রেসিডেন্টে কোন কমিউনিতে বাসা তার, মানে কোন পৌরসভাতে, শহর। এই দেখেন এখানে একটা মেয়াদ দেওয়া আছে আপনার হসপিটাল তো আপনার কতদিনে, 4 মাসে, 6 মাসে, 8 মাসে, দেখেন এই ফিউনুয়াল এই ডেট দেওয়া আছে এখানে। তারপরে এখানে আপনার ডাটা, যে আসবে তার ডাটা, তারপরে তার এখানে যে শহরে থাকবে সেই কর্পোরেশন নাম এবং ঠিকানা সহ এখানে তার মালিকের সিগনেচার এবং ডেট। এইটা আপনি কি করবে, আর একটু ভালো করে দেখেন, এটা উপরে থেকে দেখেন, আপনার ফর্মটা উপরে থেকে দেখেন।
যখনই আপনি ইটালিতে আসবেন 2025, যখন দেখবেন যে আপনার তৃতীয় পক্ষ বা মালিক এই জিনিসটা করে দিচ্ছে না এই 5 দিনের ভিতরে, তার মানে বুঝবেন যে আপনার সঙ্গে খেলা শুরু হয়ে গেছে। মানে তারা কোনো কারণে এনিহাও তারা আপনার কাগজটা করে দিতে চাচ্ছে না, কারণ কাগজটা করে দেওয়ার প্রথম শর্তই হলো অস্ফীতি। একেবারে প্রথম শর্ত অস্ফীতি, বাসার কাগজটা। তারপর সেকেন্ড শর্ত হলো আপনার প্রেফিত্রতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। যখনই বলবেন যে অস্ফীতি বা প্রেফিত্র অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না, এই অস্ফীতি করে দিচ্ছে না, প্রেফিত্র আপনার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না, তখনই বুঝতে পারেন যে এই তৃতীয় পক্ষের সঙ্গে ঘাপলা হয়ে গেছে আপনার। কোনো কারণে আপনার কাগজটা করে দিচ্ছেন, তখনই তাকে আপনি জোর দিয়ে বলতে হবে। যদিও এই বছর মালিকের কাগজপত্র করে দেওয়ার মানে গভর্নমেন্টের নির্দেশ 100%। কোনো কারণে কেউ যদি একটু ফসকা যেতে পারে, তাহলে হয়তো বা তাদের যে ট্যাক্স দেওয়া হয় কাগজপত্র করতে বা কস্তুরাতে টাকা মানে কিট ছাড়তে সব মিলে হয়তো বা 200-250 খরচা যায়, তো মালিকের সঙ্গে কোনো লেনদেন থাকলে হয়তো বা এই টাকাটা বাঁচানোর জন্য তৃতীয় পক্ষ আপনাকে রাস্তায় নামায় দিতে চাইতেছে বা নামায় দেওয়ার একটা প্রস্তুতি নিতেছে, কিন্তু আপনি কাজটা করতে দেবেন না। আসার পর বলবেন যে ভাই আমার এখানে আসলে নাকি অস্ফীতি করতে হয় প্রথমে, কোন বাসা আমি থাকবো সে বাসার ঠিকানা অনুযায়ী, মালিকের কাগজপত্র অনুযায়ী। এই অস্ফীতির ফর্মটা হয় 3টা। এটা আপনি 3টা পূরণ করার পরে সেম কপি 3টা পূরণ করার পরে আপনি একটা রেখা দিবেন, আর 2টা কপি মালিকের বাসার কাগজপত্র, আর একটা হলো মালিকের বাসার ম্যাপের কাগজপত্র, ভিজুরা কাতাস্থলে। এইটা দিয়ে আপনার পোস্ট অফিসে গিয়ে 8 € 50 লাগে সম্ভবত আপ ডাউন আর কি, যে আপনাকে ওটা রিসিভ করে পাওয়ার পর কস্তুরাতে আবার একটা কপি তারা দিয়ে দেবে সিলচাপের ম্যাপ, এটা আপনি বাসায় রেখে দিবেন। আর পোস্ট অফিস থেকে আপনার একটা রিসিট কপি দিয়ে দিবে যে টাকা পে করছেন। এইটা সহ এই অস্পিতারা সহ আপনি পিন মেরা যত্ন করে রেখে দিবেন। এটা আপনার প্রথম ধাপ ইটালিতে কাগজ করার। যখন দেখবেন যে এই অস্পিতিটা তারা তো 2টা কপি নিয়ে নিচ্ছে, আপনাকে একটা রিসিট কপি দিয়েছে আর আপনি যেটা পূরণ করে রাখছিলেন মালিকের সিগনেচার সহ এবং মালিকের কাগজ সাথে সব রেখে দিবেন, তখনই বুঝবেন যে আপনার সঙ্গে ঘাপলা শুরু হয়ে গেছে। যখনই বুঝবেন যেটা করে দিচ্ছে না 5 দিনের ভিতরে, তখন আপনি তাকে জোর করে বলবেন যে আমার অস্ফীতি করে দেন এবং প্রেফিত্রের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দেন। যদি এই 2টা না করে দেন, তাহলে তার সঙ্গে শুরু হয়ে গেল আপনার অন্য কিছু। তখন আপনি পুলিশ আইন বা আইনানিক ব্যবস্থা নিতে পারবেন, আপনি যেহেতু আপনি লিগাল ওয়েতে আসছেন, ভিসা নিয়ে আসছেন, মালিকের সব কিছু আপনি করতে পারবেন। যদি আপনার প্রথম ধাপের অস্ফীতি এবং প্রেফিত্রের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া খুব জরুরি, এই জিনিসটা খেয়াল রাখবেন। যে আজকের ব্লগটা যারা রিটেলতে থাকেন হয়তো বা যারা এই সম্বন্ধে জানেন, বলবেন যে ভাই এগুলো আগে থেকেই জানি, নতুন কিছু বলেন, নুলস্তা নিয়ে বলেন। ভাই আপনারা যারা জানেন তারা হয়তো বা জানেন, যারা নতুন আসবে, যারা এই ব্লগগুলো দেখে না, যারা এই কাজগুলো সম্বন্ধে জানে না, তাদের জন্য কিন্তু এটা খুবই একটা জরুরি। হসপিটালতে ইটালিতে আসার পরে খুবই একটা জরুরি জিনিস। এইটা ছাড়া কোনো কিছু করা সম্ভব না প্রথম ধাপে। এই প্রথম ধাপটা যারা বুঝতে পারবে যে করে দিচ্ছে না, তারাই ঘাপালে পাবে। কমসে কম এই মেসেজটা আপনাদেরকে দিয়ে রাখি যে অস্ফীতি সারা মানে অস্ফীতি যখনই আপনি করে দিতে চাচ্ছে না, তার মানে বলছেন ঘাপলা আছে, তার সঙ্গে জরুরি আলাপ করেন। এবং যারা এখনো আসেন নাই তারা ভালোভাবে আলাপ করেন যে আপনার আসার পরে আপনার কাগজপত্রগুলো রেগুলার সিস্টেমে হোক, সিজনাল নন সিজনাল করে দিবে কিনা এটা কনফার্ম না কখনোই টাকা পয়সা লেনদেন করবেন না। যদি নুলস্তা পান, ভিসা পান, তার আগে কনফার্ম করবেন, ভিসা হওয়ার আগে এই জিনিসটা কনফার্ম করবেন যেটা আসার পর সবকিছু করে দেবে কিনা। এবং আপনাদের সাথে শুক্রবার দিন লাইভে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। বাট সময়টা একটু আমি আগাই নিছি, আমার যেহেতু জরুরি একটা ব্যস্ততা আছে, নিজের পার্সোনাল ব্যস্ততা আছে, যেটা আপনাদের রাত্র 10টায় করতাম সেটা রাত্র 9টা বাজে আপনাদের সঙ্গে লাইভে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও।